আমরা উল্লেখ করতে চাই, যিনি নাস্তিক ব্লগারদের পাশে গিয়ে এদেশের আলেম ওলামা, এদেশের কোটি মানুষের তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মুসলমানদের হৃদয় স্পন্দন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসি যে চেয়েছিল, সে কি কখনো ইসলামের বন্ধু হতে পারে? সেই সমস্ত ফরিদুদ্দিন মাসুদের শাহবাগী নাস্তিক ব্লগারদের দুদূষণ, সেই সমস্ত আলেমদের বেদাত্তা যারা ছিল আমাদের কবরকে তাদের বিরুদ্ধে, তাদের জন্য আমরা কোন সম্মেলন মাহফিল ভালো আলেমদের আলোচনা থেকে বঞ্চিত ছিলাম। আজকের দিনে ছাত্র জনতার আন্দোলনের প্রস্তুতিতে দেশকে মুক্ত করে, দেশের মানুষকে মুক্ত করে আলেম ওলামা ইসলামের ধারক বাহকদের বজ্রকণ্ঠে ইসলামের কথা বলার জন্য পরিবেশ আনয়ন করে দিচ্ছেন যে মহান রব্বুল আলামিন। সেই মহান রবের দরবারে আসুন সবাই মিলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আপনাদেরকে সাথে নিয়ে যে সমস্ত ছাত্র তরুণরা জীবন দিয়ে শহীদ হয়ে আমাদের জন্য যেমন মুক্ত পরিবেশ আনয়ন করেছেন, দেশকে দেশের মানুষকে মুক্ত করেছেন, সেই সমস্ত ছাত্র তরুণদের মধ্য থেকে যারা শাহাদাতের বেলা পালন করে আল্লাহর দরবারে চলে গেছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। সেগুলো আমি শহীদরা চলে গেছে, শহীদরা তাদের স্বপ্ন পরিকল্পনা আমাদের সামনে রেখে গেছে। এই বাংলাদেশে আর যেন আলেম ওলামাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য কেউ সাহস না পায়, এর জন্য সকল তৌহিদি জনতাকে জাগ্রত এবং সজাগ থাকতে হবে। এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র, ইসলাম বিরোধী চক্রান্ত অব্যাহত আছে, এর জন্য সকল দেশপ্রেমিক তৌহিদি জনতাকে সজাগ এবং সোচ্চার থাকতে হবে। এখনো পরিকল্পনা করা হয়, এখনো জানান দেওয়া হয় দালার বাড়ি দিল্লি থেকে টুস করে এসে আবার বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য জগদ্দল পাথরের মতো আবার চেপে বসার স্বপ্ন সহ দেশের তৌহিদি জনতা আর বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেবে না। আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, আজকের সম্মেলনে যারা সহযোগিতা করেছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। দিঘির পাড়ের মাটিতে ছাত্র তরুণ যুবকেরা এলাকাবাসীকে সাথে নিয়ে আজকের এই মাহফিল সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাস্তবায়ন করেছে। কি অক্লান্ত পরিশ্রম করেছে, এটা যারা উপলব্ধি করতে পারেন তারাই সবেমাত্র বুঝতে পারেন। এই জন্য পৃথিবীবাসী এবং এদেশের ছাত্র তরুণ সমাজের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে এই ছাত্র তরুণদেরকে খালেদ তারেকের মতো দেশ প্রেমোজ্জীবিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে কোরআনের সৈনিক হয়ে রাসূলের আদর্শের অনুসারী হিসেবে প্রাণান্তকের প্রচেষ্টায় আত্মনিয়োগ ঘটনা আল্লাহ কবুল করুন, সেজন্য সকল আমি। সেই সাথে সবশেষে যে কথাটি বলতে চাই, আজকে সিরাতুন নবী মাহফিলে বক্তব্য রাখবেন আমাদের প্রধান বক্তা তারেক রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত, এবং আমাদের আরেকজন অনল ঘোষী তরুণ বক্তা যার কণ্ঠে যা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দিয়েছেন, তার কথা এবং তার পরিবারের কথা সবাই শুনিয়ে তারপরে বাড়ি যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, ঝড় বৃষ্টি নানা প্রতিকূলতায় আমাদের হতাশ নিরাশ হওয়ার কারণ নাই। যে কোনো পরিস্থিতিতে আমরা সব মুমিন হলে সকলকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কার? যে কোনো পরিস্থিতি প্রতিকূলতা মোকাবেলা করে আমাদের কাঙ্ক্ষিত ভূমিকা দাবি পূরণের জন্য প্রচেষ্টা এবং কর্ম করার জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করবো আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। যে শান্ত পরিবেশ, এই আবহাওয়া আল্লাহ আমাদের জন্য করে দিয়েছে। এভাবে কি বসতে পারতেন প্রচন্ড গরম থাকে? তাহলে এর জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আসুন আবার বলি আলহামদুলিল্লাহ। সবশেষে আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, শুধুমাত্র একটি কথা বলতে চাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন আমাদেরকে চর্চা করতে হবে। রাসূলের জীবনী আদর্শ
এবং আমাদের ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক জীবনে অনুসরণ অনুকরণ চর্চা করতে হবে ব্যাপকভাবে। এই জন্য আমাদেরকে রাসূলের জীবনাদর্শ অনুসরণ চর্চা অধ্যয়ন করার জন্য বিশেষ আবেদন জানিয়ে আমি কথা শেষ করতে চাই। আর শুধুমাত্র রাসূলের জীবনী আলোচনা করতেছে, রাসূলের সুন্নাহর কথা আলোচনা করতেছে, রাসূলের খণ্ডিত জীবনের আলোচনা আমরা বারবার শুনেছি। আমরা শুনেছি রাসূলের জীবনের মিষ্টি মিষ্টি নরম নরম সুন্নতের বারবার শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়েছি। আমরা শুনেছি বিয়ে করা সুন্নত, দিনের বেলা দুপুরবেলা বিয়ে বিশ্রাম করা সুন্নত, তারপরে চতুর্থ করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এমনিভাবে নরম নরম আরামদায়ক যত সুন্নাহর আলোচনা আমরা অব্যাহতভাবে শুনে থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মতাদর্শের উপর তিনি হাতকে বিজয়ী করার জন্য এসেছিলেন। সেই দায়িত্ব সেই মিশন বাস্তবায়নের জন্য আম্মার মোবারক শহীদ করেছিলেন। শিবে আবু তালিব তিনটি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছিলেন। ঠিক তেমনিভাবে দেশান্তরিত হয়েছিলেন। অনেক যুদ্ধ ৬৩ যুদ্ধ পরিচালনা করে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম সফল করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ পাদেও সুগম করেছিলেন। সেই সুন্নাহর আলোচনা আমাদের মধ্যে অনুপস্থিত। আজকের দিন আমি বলতে চাই রাসূলের পুরা 23 বছরের নবুয়তি জিন্দেগি আমাদের জন্য সুন্নাহ। আমরা রাসূলের পূর্ণাঙ্গ জীবন অনুসরণ করতে চাই। রাসূলের আদর্শের কর্মী হিসেবে দিন বিজয়ের সংগ্রামে সবাই জান প্রাণ দিয়ে সংগ্রাম সাগরে আত্মনিয়োগ করতে চাই। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলের আদর্শের কর্মী হিসেবে যারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণান্তকর প্রচেষ্টায় নিয়োজিত থাকবে, তাদের ক্ষেত্রে মৃত্যুর পরে যারা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম, তাদের দোয়াটাই শুধু কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামগ্রিক জীবনে রাসূলের জীবনের আদর্শ অনুসরণ করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য জান প্রাণ দিয়ে কোরআনের কর্মী হয়ে রাসূলের আদর্শ সৈনিক হয়ে সর্বাত্মক সংগ্রামে আত্মনিয়োগ করার জন্য তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।